ত্রিপুরা একটি স্বাধীন রাজ্য। ভারত পাকিস্তান ভাগের প্রায় 2 বছর পর ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হয়। ত্রিপুরার 3 দিকেই বাংলাদেশ এবং একদিকে মাত্র 40 কিলোমিটারের করিডোর, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে ত্রিপুরাকে যুক্ত করেছে। ত্রিপুরার উত্তরে সিলেটের মৌলভীবাজার, পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা, দক্ষিণে ফেনী ও খাগড়াছড়ি জেলা, পূর্বে ভারতের মিজোরাম ও আসাম রাজ্য অবস্থিত। ত্রিপুরার বর্তমান রাজধানী আগরতলা থাকলেও ভারত ভাগের আগে এর রাজধানী ছিল কুমিল্লা। তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সবকিছুই বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের সাথে মিল ছিল। তাদের ভাষাও বাংলা, আবার মুসলিম সংখ্যাগরিষ্ঠতা ছিল এই রাজ্যে। এত কিছু মিল থাকার পরেও কেন ত্রিপুরা বাংলাদেশের অংশ না হয়ে ভারতের অংশ হলো, তাই জানবো আজকের এই পর্বে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আমাদের পরিবারে নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট ভিডিওগুলো চলে যায়। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। ত্রিপুরা ছিল একটি স্বাধীন রাজ্য, যার শাসক রাজা বীর বিক্রম কিশোর দেব বর্মনের মৃত্যুর পর তার নাবালক পুত্র কিরিট বিক্রম কিশোরের পক্ষে রানী কাঞ্চনপ্রভা দেবী রিজেন্সি কাউন্সিল গঠন করেন। রানী কাঞ্চনপ্রভা ভারতের সাথে একীভূত হওয়ার পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন। 1949 সালের 9 সেপ্টেম্বর তিনি ত্রিপুরা অন্তর্ভুক্তি চুক্তি স্বাক্ষর করেন, যা 15 অক্টোবর থেকে কার্যকর হয়। এই চুক্তির মাধ্যমে ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয়। যদিও রাজ পরিবারের কিছু সদস্য পূর্ব পাকিস্তানে যোগদানের পক্ষে ছিলেন, কিন্তু রানীর নেতৃত্বে ভারতভুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ত্রিপুরা 3 দিক থেকে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ দ্বারা বেষ্টিত এবং শুধুমাত্র একটি সংকীর্ণ করিডোরের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল। এই বিচ্ছিন্নতা সত্ত্বেও ভারত সরকার ত্রিপুরাকে পূর্ব পাকিস্তানের সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষার জন্য সেনা মোতায়েন করেন এবং আসাম থেকে ভারতীয় সেনাবাহিনী প্রেরণ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে সতর্ক করেন। এই কৌশলগত পদক্ষেপ ত্রিপুরার নিরাপত্তা নিশ্চিত করে ভারতের সাথে যুক্ত হওয়ার পথ সুগম করে। ভারত পাকিস্তান ভাগের পর নোয়াখালীর দাঙ্গায় বিপুল সংখ্যক হিন্দু শরণার্থী ত্রিপুরায় আশ্রয় নেয়। এর ফলে ত্রিপুরার জনসংখ্যার প্রায় 70% বাঙালি হিন্দুতে পরিণত হয়, যা পূর্ব পাকিস্তানের মুসলিম প্রধান জনগোষ্ঠীর সাথে সাম্প্রদায়িক বৈসাদৃশ্য তৈরি করে। এই পরিবর্তন রাজ্যের রাজনৈতিক ও সামাজিক প্রবণতাকে ভারতমুখী করে তোলে। পূর্ব পাকিস্তানের নেতৃত্ব এবং পশ্চিম পাকিস্তানি শাসকরা ভৌগোলিক সম্প্রসারণের প্রতি মনোযোগী ছিলেন না। উদাহরণস্বরূপ আরাকানকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়নি, যা ত্রিপুরার ক্ষেত্রেও প্রযোজ্য। অন্যদিকে ভারতীয় নেতারা যেমন জওহরলাল নেহেরু ও সর্দার বল্লভভাই প্যাটেল ত্রিপুরাকে ভারতভুক্ত করতে সক্রিয় ভূমিকা রাখেন। 1947 সালের ভারত স্বাধীনতা আইনের প্রথম তফসিলে ত্রিপুরাকে পাকিস্তানের অংশ হিসাবে উল্লেখ করা হয়েছিল, তবে দেশীয় রাজ্যগুলির স্বাধীনভাবে ভারত বা পাকিস্তানে যোগদানের অধিকার ছিল। ত্রিপুরার শাসক ভারতের পক্ষে চুক্তি স্বাক্ষর করায় আইনগতভাবে এটি পাকিস্তানের অংশ হয়নি। ত্রিপুরার মাণিক্য রাজবংশের সাথে বাংলার ঐতিহাসিক সম্পর্ক থাকলেও ব্রিটিশ শাসনামলে এটি একটি পৃথক রাজ্য হিসাবে পরিচালিত হতো। রাজমালা এই অঞ্চলের স্বাধীন পরিচয় ভারতের সাথে একীভূত হওয়ার সিদ্ধান্তকে প্রভাবিত করে। সর্বোপরি বলা যায়, ত্রিপুরার ভারতভুক্তি একটি জটিল প্রক্রিয়া ছিল, যেখানে স্থানীয় শাসকের সিদ্ধান্ত, ভারতের কূটনৈতিক চাপ, জনসংখ্যাগত পরিবর্তন এবং ভৌগোলিক বাস্তবতা মুখ্য ভূমিকা পালন করে। রানী কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্ব এবং ভারত সরকারের দ্রুত পদক্ষেপ এই অঞ্চলকে পাকিস্তানের পরিবর্তে ভারতের অংশ করে তোলে।